ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো দেখো, আজকেও আমাদের যে ডব্লিউবিসিএস প্রিলিমস পজিশন চলছিল ম্যাথমেটিক্স এবং 18 সালে আসা ম্যাথমেটিক্স এবং জিআইয়ের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে আপকামিং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার জন্য। তো যে এই পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো এক ঝলক ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ম্যাথমেটিক্স এবং জিআই বা রিজনিংয়ের ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আসো দেখে নিই আজকের প্রথম কোশ্চেন। দেখো আজকের প্রথম কোশ্চেন কী বলেছে। বলেছে এ বি এর বাবা, সি এ এর ভাই, এফ বি এর বোন। যদি এম এ এর বাবা হন তাহলে এফ এবং সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কী কী আছে অপশান থেকে আমাদের বের করতে হবে। তাহলে দেখো বলেছে প্রথমে কি আছে। এ আছে, এ আর বি আছে, দুজন ব্যক্তি আছে। এ হচ্ছে বি এর বাবা বাবা তাহলে এ এর ছেলে কি আছে, এ এর ছেলে হচ্ছে বি। এবার বলছে সি এ এর ভাই, এর ভাইকে সি, ভাই হচ্ছে সি। এবার বলছে এফ বি এর বোন, এফ এর বোনকে বি এর এফ হচ্ছে বি এর বোন, তাহলে বি এর বোন, তাহলে এর ছেলে হচ্ছে বি আর বি এর বোন হচ্ছে এফ, তাহলে এর মেয়ে হচ্ছে এফ, মেয়ে। এবার বলছে এম এ এর বাবা, এ এর বাবা হচ্ছে এম, লাগবে না, এটা দরকার নেই। দেখো এবার তাহলে বলেছে এফ এবং সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। এই যে এফ এবং সি, তাহলে এ দেখো এর ভাই হচ্ছে সি আর এর মেয়ে হচ্ছে এফ, তাহলে এ সি আর এফ এর মধ্যে সম্পর্ক কি, কাকা ভাইজির সম্পর্ক। তাহলে অপশান ডি যে ডিতে আছে দেখো কাকা ও ভাইজি, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটা বুঝতে পারলে। তো চলে আসছি দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী আছে। বলছে এ বি সি ডি ই ও এফ 6টি বই আছে। বি সি এবং ই বই নীল মলাটের এবং বাকি বইগুলি লাল মলাটের। ডি এবং এফ নতুন বই এবং বাকি সবগুলি পুরনো বই। এ সি এবং ডি বইগুলি আইন রিপোর্ট বিষয়ক এবং বাকি বইগুলি পদার্থ বিষয়ের। কোন বইটি লাল মলাটের নতুন আইন রিপোর্ট বিষয়ক বই। তাহলে দেখো সবার প্রথমে আমি এখানে কি হচ্ছে এ বি সি ডি দেখে নিচ্ছি ডেটাগুলো থেকে। এ বি সি ডি ই আর এফ, ঠিক আছে। তাহলে দেখো সর্বপ্রথমে ছকটা কেটে নিলাম আমি। দেখো কী কী আছে। প্রথমে আছে নীল মলাটের এবং লাল মলাটের, অর্থাৎ প্রথম বইটা হচ্ছে নীল মলাটের, এটা হচ্ছে নীল মলাটের ব্লু, তাহলে ব্লু নিলাম। আর পরের বইটা হচ্ছে লাল মলাটের, তাহলে এটা লাল মলাটের বই। এবার বলছে এবার কিছু আছে নতুন বই আর কিছু পুরনো বই, তাহলে এটা হচ্ছে ধরো এটা নতুন বই, নিউ বই, আর এটা হচ্ছে ওল্ড বই, ও এল ডি ওল্ড, এটা নিউ বই, নতুন বই। আর কিছু আছে আইন রিপোর্ট বিষয়ক, অর্থাৎ এটা ধরো আইন ল, আইন আর কিছু আছে পদার্থ বিষয়ক, পদার্থ বিষয়। বি সি ই বই হচ্ছে নীল, তাহলে বি সি আর ই এই বইটা হচ্ছে নীল মলাটের এবং বাকিগুলি লাল মলাটের। তাহলে বাকিগুলো লাল মলাটের কোনগুলো, লাল মলাটের হচ্ছে এ আছে, আর হচ্ছে ডি আছে, আর হচ্ছে এফ আছে, এই তিনটে। আর নিউ বই কোনগুলো, নতুন বই, ডি এবং ই হচ্ছে নতুন বই, ডি এবং ই হচ্ছে নতুন বই। তাহলে ডি আর ই, ডি কোথায় আছে, এই যে ডি, আর ই হচ্ছে এটা নতুন বই, আর বাকিগুলো সব হচ্ছে পুরনো বই। তাহলে এ বি সি আর হচ্ছে এবং ই ল, এ সি ডি, এ হচ্ছে এ সি ডি, এ সি এবং ডি এগুলো হচ্ছে আইন রিপোর্ট বিষয়ক বই, বাকিগুলো পদার্থ, বাকিগুলো হচ্ছে বি আছে, ই আছে আর এফ আছে, তিনটে। এখন আমাদের প্রশ্ন করেছে, বলেছে যে কোন বইটি লাল মলাটের নতুন আইন, লাল মলাটের হবে, নতুন বই হবে এবং আইন রিপোর্ট বিষয় হবে। তাহলে লালের মধ্যে দেখো লাল কী কী আছে, লালের মধ্যেও আছে, নিউ এর মধ্যেও আছে এবং লর মধ্যে আছে, তিনটে জিনিস কমন পাবো একমাত্র কোথায় আছে, দেখো ডিতে আছে লাল, ডিতে আছে নিউ, ডিতে আছে ল, তাহলে এই তিনটে জিনিস কমন পাচ্ছি, এখান থেকে কী পাচ্ছি, ডি বইটা হচ্ছে লাল মলাটের নতুন আইন রিপোর্ট বিষয়ক বই। তাহলে এখান থেকে আমাদের অপশানে কী আছে, অপশানে দেখো অপশান ডিতে আছে, দেখো কি ডি, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। তো চলে আসছি পরের কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে যদি প্লাস চিহ্ন ভাগ নির্দেশ করে এবং গুণ চিহ্ন যোগ বোঝায় এবং মাইনাস চিহ্ন গুণ বোঝায় এবং প্লাস ভাগ চিহ্ন বিয়োগ বোঝায়, তাহলে নিম্নলিখিত কোন সমীকরণটি সঠিক। এক একটা করে অপশান থেকে দেখি। দেখো প্রথম কোশ্চেনে যদি আমাদের
প্রথম কোশ্চেনে দেখো 36-এর যদি এখানে যদি 36-এ এটা প্লাস আছে, প্লাসের জায়গায় আমরা কী হচ্ছে ভাগ যদি নির্দেশ করি, প্লাসের জায়গায় ভাগ দিই, তাহলে আমাদের কী হচ্ছে 36 ভাগ 6 ভাগের কাজ হয়, তাহলে 6 হবে সবার প্রথমে। এ দাগের অপশানটা চেক করছি, সবার প্রথমে 6 হচ্ছে। 6 বিয়োগের বদলে কী হচ্ছে, বিয়োগের বদলে গুণ বোঝাচ্ছে আমাদের, তাহলে বিয়োগের বদলে গুণ বোঝাচ্ছে 6, আর গুণের বদলে কত বোঝাচ্ছে, বিয়োগ বোঝাচ্ছে, তাহলে 5 করো, আর ভাগের বদলে বিয়োগ বোঝাচ্ছে 3 করো, তাহলে দেখো 3 6 18, 18 বিয়োগ হচ্ছে 5 3 8, তাহলে এটা হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে না এই অপশান, এই অপশান হবে না। বি থেকে বি দেখো কত আছে 36 গুণ, গুণের বদলে বিয়োগ, তার মানে 6, প্লাসের বদলে হচ্ছে ভাগ, তাহলে 6 ভাগ 7, আর হচ্ছে ভাগের বদলে বিয়োগ 2, আর বিয়োগের বদলে কত বোঝাচ্ছে, গুণ চিহ্ন বোঝাচ্ছে 6, তাহলে এটা করলে আসবে দেখো 6/7, এটা ভগ্নাংশ আসবে, তাহলে বিতেও হবে না। সি দাগের অপশানটা চেক করো, ভাগের বদলে বিয়োগ বোঝাচ্ছে, তাহলে 36 বিয়োগ 6, প্লাসের বদলে ভাগ বোঝাচ্ছে 3, গুণের বদলে বোঝাচ্ছে বিয়োগ 5, আর বিয়োগের বদলে কী বোঝাচ্ছে, গুণ চিহ্ন বোঝাচ্ছে 3, তাহলে এটা করলে কত হচ্ছে 36, ভাগের কাজ আগে হবে, তাহলে 36 বিয়োগ হচ্ছে 2 মাইনাস 3 5 15, তাহলে 15 আর 2 17, 36, এখানেও 40 আসছে না, তাহলে একমাত্র অপশান পড়ে আছে আমাদের ডি, অর্থাৎ ডি দাগ হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলেছে নিম্নে অঙ্কিত 3টি বৃত্তের মধ্যে কোন ইংরাজি অক্ষরটি কেবলমাত্র ভারতীয় ও ঐতিহাসিক কিন্তু রাজনীতিবিদ নয় নির্দেশ করছে। তাহলে এখান থেকে দেখো ভারতীয়, ভারতীয় মানে হচ্ছে ইন্ডিয়ান হবে, আর ঐতিহাসিক মানে হিস্টোরিয়ান হবে, কিন্তু রাজনীতি নয়, অর্থাৎ পলিটিশিয়ান নয়। পলিটিশিয়ান যেহেতু নয়, তাহলে পলিটিশিয়ানের বৃত্তটা পুরো আমরা অন্ধকার করে দিই, মানে কেটে দিই, পলিটিশিয়ান তো হবে না বলেছে, তাহলে এইটা বাদ, এটা যেহেতু পলিটিশিয়ান, তাহলে পলিটিশিয়ানটা বাদ। তাহলে ইন্ডিয়ান আর হিস্টোরিয়ানের মধ্যে কী কী ওয়ার্ড পড়ে আছে, একটা ওয়ার্ড পড়ে আছে, একটা লেটার পড়ে আছে, কী কী লেটার, এ, বি এবং এফ। তাহলে দেখো এদের মধ্যে কমন কী জিনিস আছে, সাধারণ কী জিনিস, সাধারণ জিনিসটা এখানে পড়ে আছে বিতে, দেখো বি, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে একটি সংকেত দ্বারা ডিভাইস, এই ওয়ার্ডটাকে লেখা হয় BREXA এইভাবে, আর ORNAT এই ওয়ার্ডটাকে লেখা হয় ZVMES এইটা, তাহলে VIDEO ভিডিও এই শব্দটাকে কীভাবে সংকেতভাবে লেখা হবে। দেখো আমাদের কী কী আছে, আমরা প্রশ্ন থেকে পেলাম DEVICE ডিভাইস, এটাকে লেখা হচ্ছে কি BAREXA, আর একটা কী আছে ORNATE অরনেট, এটাকে লেখা হচ্ছে কীভাবে ZVMESA। দেখো এখানে কি আছে, ভি এর বদলে আমরা কি লিখছি, দেখো এখানে ভি এর বদলে আর, আর এর বদলে ভি, ওর বদলে জেড, এর বদলে, তাহলে কি হচ্ছে এখানে দেখো এখানে আমাদের মান বের করতে বলেছে কিসের, মানে এটা ওয়ার্ডটার বদলে কত হবে। এখানে দেখো আমাদের কি বলেছে, আমাদের VIDEO এই শব্দটার কী হবে, এই শব্দটার পরিবর্তে কী লেখা যাবে, তাহলে ভি এর বদলে দেখো, ভি এর বদলে আমরা কী লিখেছি, ভি এর বদলে আর লিখেছি, আয়ের বদলে কী লিখেছি, আয়ের বদলে ই লিখেছি, তাহলে ই, ডির বদলে কী লিখেছি, ডির বদলে বি লিখেছি, আর ইর বদলে কী লিখেছি, ইর বদলে এ লিখেছি, আর ওর বদলে কী লিখেছি, জেড, তাহলে কি হচ্ছে REBAZ, কোথায় আছে REBAZ, দেখো 2 নম্বরে বিতে আছে REBAZ, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, পরের কোশ্চেন বলেছে টম, ডিক এবং হ্যারি বুদ্ধিমান, টম, ব্রাউন এবং জ্যাক কঠোর পরিশ্রমী, ব্রাউন, হ্যারি এবং জ্যাক সৎ, টম, ডিক এবং জ্যাক উচ্চাকাঙ্ক্ষী। নিম্নলিখিত কোন ব্যক্তি কঠোর পরিশ্রমী নয় বা উচ্চাকাঙ্ক্ষী নয়, অর্থাৎ কঠোর পরিশ্রমীও হবে না এবং উচ্চাকাঙ্ক্ষীও হবে না। তাহলে দেখো অপশান থেকে আমরা যদি দেখতে পাই, কঠোর পরিশ্রমী কী আছে, টম আছে, ব্রাউন আছে, জ্যাক আছে, আর উচ্চাকাঙ্ক্ষী আছে টম আছে, ডিক আছে, জ্যাক। তাহলে দেখো কঠোর পরিশ্রমী উচ্চাকাঙ্ক্ষীর মধ্যে কমন কী জিনিস পাচ্ছি, জ্যাক পাচ্ছি, টম পাচ্ছি, জ্যাক পাচ্ছি, তাহলে এখান থেকে টম এবং জ্যাক কেটে দাও। এবার বলছে কঠোর পরিশ্রমী বা উচ্চাকাঙ্ক্ষী নয়। এবার দেখো ডিক আর হ্যারির মধ্যে ডিক তো বুদ্ধিমান, ঠিক আছে, আর ডিক হচ্ছে উচ্চাকাঙ্ক্ষীও আছে, উচ্চাকাঙ্ক্ষীর মধ্যে ডিক আছে, তাহলে ডিকটাও হবে না, তাহলে একমাত্র পড়ে থাকলো অপশন সি হ্যারি, তাহলে হ্যারিটা হচ্ছে কঠোর পরিশ্রমী নয়, উচ্চাকাঙ্ক্ষীও নয়, তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলেছে কয়েন ইস টু মিন্ট, ব্রিক ইস টু কী হবে, কয়েন এখানে সাধারণত তৈরি করা বা কোথায় তৈরি হচ্ছে সেই জিনিসটা বলছে, কয়েন মিন্টে তৈরি হয়, ঠিক আছে, যে জায়গাটায় কয়েন তৈরি হয় সেটাকে মিন্ট বলে। তাহলে ব্রিক অর্থাৎ ইট, যেগুলো তৈরি হয় ইট বা যেখানে পোড়ানো হয় কোনো জিনিস, কাঁচা জিনিসকে পুড়িয়ে তৈরি করা হয়, ইট বলো বা
যে সমস্ত পালেরা যে সমস্ত জিনিসগুলো তৈরি করে, তো ওই জিনিসটাকে বলা হয় কি কেলিন, KILN ক্লিন। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো বলেছে কি একটি ঘড়ি 1 ঘটিকায় একবার ঘন্টা বাজায়, 2 ঘটিকায় 2 বার ঘন্টা বাজায়, এরকম করতে করতে 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায়। তাহলে ঘড়িটি 2 দিনে কতবার ঘন্টা বাজাবে? তাহলে দেখো এখান থেকে যদি আমরা এরকমভাবে লিখি যে 1 ঘন্টায় কতবার বাজাচ্ছে? একবার। 2 ঘন্টায়, প্রথম 2 ঘন্টায় কতবার বাজাচ্ছে? প্রথমে 1 ঘন্টায় একবার বাজাবে, তারপরে হচ্ছে 2 ঘন্টা যখন বাজবে তখন দুবার বাজাবে, তাহলে মোট বাজাবে কত? 1 + 2 এতবার। এবার দেখো 3 ঘটিকায় কত বাজাবে? প্রথম ঘটিকায় একবার, তারপরে 2 ঘটিকায় 2 বার, 3 ঘটিকায় 3 বার, তাহলে মোট এতবার বাজাবে। 4 ঘটিকায় কত বাজাবে? প্রথমে 1 + 2 + 3 + 4, মোট এতবার বাজাবে। এরকম করতে করতে 12 ঘটিকায় কত বাজাবে? 1 + 2 + 3, এরকম করতে করতে টোটাল 12, এতবার বাজাবে মোট। তাহলে দেখো এই জিনিসটা কি আছে? সমান্তর প্রকৃতিতে আছে। তাহলে এই যে টোটাল 12 বার 12, মানে যখন 12 ঘটিকা বাজবে অর্থাৎ তখন কতবার ঘন্টা বাজাবে মোট, সেটার সূত্র কি? আমরা জানি যে যখন কোনো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়, এরকম করতে করতে n, সেটার সূত্র হচ্ছে n × n+1/2 এটা। তাহলে 12 হলে কত হবে? এখানে n এর বদলে 12, 12 × 13/2 করো, 2 দিয়ে কাটলে 6, 6 × 13 78। তাহলে কি হচ্ছে? ও 12 ঘটিকায় মোট কতবার বাজাবে? 78। তাহলে যখন হচ্ছে এটা 2 দিন বলেছে, 2 দিন হলে পরে তাহলে কত? এটাকে 4 দিয়ে গুণ হবে। 2 দিন যদি হয় তাহলে এটাকে 4 দিয়ে গুণ হবে। তাহলে 12 ঘটিকায় যদি এতবার বাজায় তাহলে 2 দিন মানে 4 দিয়ে এটাকে গুণ করলে যতবার হবে তাহলে 4 × 8 = 32, 2 হাতে 3, 4 7 28 3 31, 312। তাহলে আমাদের অপশান কি আছে? সিতে দেখো অপশান আছে 312। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। নিচের নেক্সট কোশ্চেনটা কী আছে দেখো, বলেছে নিচের সংখ্যা শ্রেণীটির লুপ্ত সংখ্যাটি কত হবে? 3, 8, 6, 14, এরকম কত কত আছে। আছে আমাদের 3 আছে, 8 আছে, 6 আছে, 14 আছে, প্রশ্নবোধক চিহ্ন 20। তাহলে এখান থেকে 8 থেকে 14 এটা হচ্ছে 6 গেছে, 14 থেকে আবার 6 গেছে 20 হয়েছে, আর 3 থেকে +3 আর 6 থেকে প্লাস, তাহলে কী হচ্ছে? এখানে দুটো শ্রেণী আছে, 4, 14, 8, 14, 20 এভাবে যাচ্ছে, আর 3, 6 এরকমভাবে যাচ্ছে একটা সংখ্যা। তাহলে প্রথমটায় 6 6 করে বাড়ছে, আর এটা অর্ধেক, 6 এর অর্ধেক মানে 3 3 করে বাড়ছে। তাহলে 6 এর পরে 3 বাড়লে কত হবে? সেটা নিশ্চয়ই 9 হবে। তাহলে অপশান কোথায় আছে? অপশান ডিতে আছে 9। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো কী বলেছে। বলেছে ABCDEFGOH এই 8 জন একটি গোল টেবিলকে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ডি বসেছে এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে এবং এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে। এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তার পাশে বসেছে এইচ। সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এবং এফ রয়েছে বি এর ডান দিকের তৃতীয় স্থানে। এফ এর পাশে জি বসেনি। উপরের তথ্য অনুসারে এ এর ঠিক বাঁ দিকে কে বসেছে? তাহলে দেখো আমাদের যে ডেটাটা দেওয়া আছে সেটাকে যদি আমরা একটু সাজিয়ে জিনিসটাকে যদি আমরা একটা ভালো করে মানে আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো যদি সাজাই, সবার প্রথমে একটা গোল টেবিল আঁকো। গোল টেবিলে কী কী আছে এই অঙ্কগুলো এভাবেই করতে হয়। সবার প্রথমে দেখো 8খানা পজিশন আমরা বানিয়ে নেব। 8খানা পজিশন বানিয়ে নিলাম। তাহলে এই হলো 8খানা পজিশন। সবার মুখ কোথায় আছে? কেন্দ্রের দিকে। সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে। তাহলে সেই অনুসারে ডান দিক বাম দিক সেট করতে হবে আমাদের। তাহলে এবার দেখো সবার প্রথমে বলেছে কি ডি বসেছে এফ এর বাম দিকে। তাহলে এফ যদি কোনো একটা পজিশনে ধরে নিই এফ, তাহলে এফ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। তাহলে বাঁ দিকে দ্বিতীয় স্থানে এই জায়গাটায় আমাদের ডি বসেছে এবং এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে। এইচ এর ডান দিকে তৃতীয় স্থানে। এইচ কোথায় বসবে তাহলে? দেখো এইচ এর ডান দিকে হচ্ছে তৃতীয় স্থানে বসবে। ডি কোথায় বসেছে? ডি হচ্ছে এইচ এর ডান দিকে, তাহলে ডান দিকে তৃতীয় স্থানে। তাহলে ডান দিক এইচটা যদি এখানে যদি ধরি আমি, দেখো এইচ এর ডান দিক এইটা, তাহলে ডান দিক হচ্ছে এইটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তাহলে 3 নম্বর পজিশনে ডি বসেছে, পেলাম আমরা 3 নম্বর পজিশনে। এইবার দেখো এবার আমাদের পরের বলেছে কি এ বসেছে এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে। এ বসেছে এফ এর ডান দিকে। এফ এর ডান দিক কোনটা? এফ এর ডান দিক হচ্ছে এইটা। তাহলে সেদিকে এ কোথায় বসেছে? ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে 1 নম্বর 2 নম্বর পজিশন, অর্থাৎ এ বসেছে এই জায়গাটায়। ঠিক আছে? এইবার এবং তার পাশে বসেছে এইচ। দেখো তার পাশে এইচ বসেছে, ঠিক আছে। সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। সি বসেছে বি এর ডান দিকে সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে এবং এফ রয়েছে বি এর ডান দিকে। এফ রয়েছে হচ্ছে বি এর ডান দিকে। তাহলে বি যদি এই পজিশনে বি দেখো এফ রয়েছে বি এর ডান দিকে তৃতীয় স্থানে। তাহলে এই জায়গাটায় বি হবে। বি যদি এখানে হয়, বি এর ডান দিকে তৃতীয় স্থান কোনটা? এটা 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন এবং 3 নম্বর পজিশন। তাহলে ঠিক আছে। এবার দেখো পরের ওভার প্রশ্ন করেছে যে এফ এর পাশে জি বসেনি। এফ এর পাশে কোথাও জি নেই, তাহলে জি কোথায় বসতে পারে? জি একমাত্র পজিশন হচ্ছে এটা,
কারণ এফের পাশে দুটো জায়গা খালি আছে, এই জায়গাটা আর এই জায়গাটা। তাহলে সেই জায়গা দুটোতে জি বসেনি যেহেতু, তাহলে জি হচ্ছে একমাত্র এই জায়গাটায় বসেছে। এবার পরে আর একটা কোশ্চেন ছিল যে সি বসেছে বি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। বি এর ডান দিক কোনটা? এইটা। তাহলে সি বসেছে কোথায়? সি বসেছে এই জায়গাটায়, এই জায়গাটায় সি বসেছে, এই জায়গাটায় সি বসেছে। তাহলে একমাত্র পজিশন এই জায়গাটায় থাকলো, সেই জায়গাটায় হচ্ছে ই বসেছে। তাহলে এবার আমাদের তথ্য অনুসারে বলেছে এ এর ঠিক বাঁ দিকে কে বসেছে? এ এর বাঁ দিক কোনটা? এই দিকটা এ এর বাঁ দিক। এ এর বাঁ দিকে কে বসেছে? ই বসেছে। বোঝা গেল? তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। বি। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন কি বলেছে। বলেছে 2000 সালে নেতাজির জন্মদিন বুধবার হলে ওই বছর ভারতের স্বাধীনতা দিবস কী বার পড়েছিল? আচ্ছা, নেতাজির জন্মদিন আমরা জানি, সবাই জানি যে 23শে জানুয়ারি হয়। তাহলে কি হচ্ছে? 23শে জানুয়ারি। এখন আমরা জানি 2002 সাল হচ্ছে লিপ ইয়ার। তাহলে জানুয়ারিটা 31 দিনে হয়, তাহলে 23 দিন চলে গেলে 31 দিনে আর কদিন বাকি থাকবে? 8 দিন বাকি থাকবে। এবার ফেব্রুয়ারি মাসটা যেহেতু 29 দিনে হয়, লিপ ইয়ার যেহেতু, তাহলে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হবে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরে মার্চ আবার কতদিন হবে? 31 দিনে হবে। তারপরে এপ্রিল 30 দিনে হবে, মার্চ এপ্রিল। তারপরে আবার মে মাসটা 31 দিনে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তারপরে জুন মাসটা কত দিনে হবে? জুন মাসটা 30 দিনে হবে। এপ্রিল মাসটা 31 দিনে। আর আগস্ট মাসের বলেছে স্বাধীনতা দিবস, বলেছে স্বাধীনতা দিবস, তাহলে 15 দিন থাকবে, 15ই আগস্ট। তাহলে দেখো কতদিন হচ্ছে এটাকে, এই টোটাল যে আমাদের অড ডে বলা হয় এটাকে, এই অড ডেটাকে আমরা 7 দিয়ে ভাগ করবো। তাহলে 7 দিয়ে ভাগ করে থাকলে এখানে কাটাকাটি করলে দেখো এখানে কত কত পড়ে থাকবে? এখানে 1, এখানে 7 দিয়ে 4 7 28, তাহলে এখানেও 1, এখানে পড়ে থাকবে 3, এখানে পড়ে থাকবে 2, এখানে পড়ে থাকবে 3, এখানে 2, এখানে 3, এখানে 7 দিয়ে ভাগ করলে 1। তাহলে টোটাল কত হচ্ছে? 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 2 7, গেল ভ্যানিশ। 3 আর 2 5, 5 আর 3 8, 3 আর 3 6 আর 1 7, আর তো পড়ে থাকছে 2 দিন। তাহলে 2 দিন যেহেতু দুটো অড ডে পড়ে থাকছে, তাহলে আমাদের যেহেতু নেতাজির জন্মদিন বুধবার বলেছে, তাহলে 23 তারিখ হচ্ছে আমাদের বুধবার। তাহলে বুধবার থেকে 2 দিন আগে যেতে হবে, অর্থাৎ আমাদের হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, তারপরে শুক্রবার, অর্থাৎ শুক্রবার হয়ে আমাদের অ্যান্সার। শুক্রবারে স্বাধীনতা দিবসটা পড়বে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। বলেছে রোহিত এবং অক্ষরের বয়সের পার্থক্য 12 বৎসর। তাদের উভয়ের বয়সের অনুপাত 3:5। তাহলে অক্ষরের বয়স কত? খুবই সোজা। দেখো সবার প্রথমে অক্ষর এবং রোহিতের বয়সের অনুপাতটা কত দেওয়া আছে? অক্ষর এবং রোহিতের বয়সের অনুপাতটা দেওয়া আছে কত? 3:5। তাহলে দেখো এদের বয়সের পার্থক্য দেওয়া আছে 12 বছর। তাহলে এই যে অনুপাত যেটা দেওয়া আছে, এই অনুপাতের ডিফারেন্স কত, পার্থক্য কত? 2 বছর। তাহলে এই 2 বছর অর্থাৎ 2 ইউনিট যদি আমাদের এখানে দেওয়া আছে 12 বছর, রিয়ালি 12 বছর, তাহলে অর্থাৎ এই যে 2 ইউনিট অনুপাত করে যে 2 ইউনিট পার্থক্য হচ্ছে, সেই 2 ইউনিটের মানই হচ্ছে 12 বছর প্রকৃতপক্ষে। তাহলে প্রতিটা 1 ইউনিটের মান কত হবে? 2 ইউনিট যদি 12 বছর হয়, 1 ইউনিট হচ্ছে 6 বছর। তাহলে অক্ষরের বয়স কত? অক্ষরের বয়স কত? প্রথমটা ছিল রোহিত, পরেরটা অক্ষর। অক্ষর হচ্ছে 5 ইউনিট ছিল টোটাল। তাহলে 5 দিয়ে 6কে গুণ করো, 5 ইন্টু 6, 5 6 কত হবে? 30 বছর। তাহলে অক্ষরের বয়স কত? 30 বছর। অপশান ডিতে আছে, অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে পাশের চিত্রটি কতগুলি সরল রেখা দ্বারা গঠিত? তো এটা খুবই সোজা। দেখো চারপাশে যদি যোগ করে, মানে যোগ করো 1 2 3 4 5, এইদিকে এই বরাবর আছে কটা? 5টা। এবার উপর নিচে গুনো 1 2 3 4 5, তাহলে এদিকে হচ্ছে 5টা। তাহলে চারপাশে বাউন্ডারি গোনা হয়ে গেলো। এবার দেখো কোনাকুনি যেটা আছে বড় বড়, একটা দুটো, তাহলে এখানে 2, আর এদিকে কত আছে? 1 2 1 2, আর এদিকে আছে 3 4, তাহলে এদিকে 4টে। তাহলে কত হচ্ছে? দেখো 5 আর 5 10, আর 2 12, 12 আর 4 16। তাহলে 16 হচ্ছে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। দেখো নিম্নলিখিত মধ্যে কোনটি পর্যায়ক্রমে সঠিক আছে? খুবই সোজা, তোমরা দেখলে বুঝতে পারবে যে সবথেকে ছোটোকে, সবথেকে ছোটো হচ্ছে দেখো 2.0002, এটা হচ্ছে তার থেকে বড়, এটা তার থেকে বড়, তার থেকে বড়, সব থেকে বড়। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এটা দেখেই বলা যেতে পারবে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। বলেছে তনুশ্রী একজন নৃত্যশিল্পী এবং নৃত্যশিল্পীগণ সকলেই যুবতী। তাহলে এখান থেকে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি? সকল যুবতী কি নৃত্যশিল্পী? না, সকল নৃত্যশিল্পীগণ সকলেই যুবতী। নৃত্যশিল্পীগণ যারা আছে তারা যুবতী, কিন্তু সকল যুবতী যে নৃত্যশিল্পী হবে এমন তো কোনো কথা বলা নেই। তাহলে অপশান এটা হবে না আমাদের। বিতে আছে সকল নৃত্যশিল্পী যুবতী। দেখো নৃত্যশিল্পীগণ সকলেই যুবতী আর সকল নৃত্যশিল্পী যুবতী। তাহলে যারা যারা নৃত্যশিল্পী তারা যুবতী, কিন্তু বলেছে সকল নৃত্যশিল্পী যুবতী। তাহলে সকল নৃত্যশিল্পী কি যুবতী, সে কথা কি এখানে বলা আছে কোথাও? বলা আছে যে যারা যারা সকল নৃত্যশিল্পী, যারা যারা নৃত্যশিল্পী
ঠিক আছে, সকলের যুবতী। এবার সকল নৃত্যশিল্পী যে যুবতী এরকম মানে বলা যাচ্ছে না এটা, তাহলে অপশান বিও হবে না। তনুশ্রী যুবতী নয়, সেহেতু নৃত্যশিল্পী নয়, এরকম কোনো কিছু বলা নেই। তনুশ্রী একজন নৃত্যশিল্পী, তনুশ্রী যুবতী নয় এবং সেহেতু নৃত্যশিল্পী নয়, এটা হবে না। তনুশ্রী একজন যুবতী নৃত্যশিল্পী, দেখো এখানে বলছে তনুশ্রী একজন নৃত্যশিল্পী, এটা ঠিক। এবং নৃত্যশিল্পীগণ সকলেই যুবতী, তাহলে তনুশ্রী যেহেতু নৃত্যশিল্পী তাহলে তাই সে যুবতী, সেটাই বলছে। এটা ডাইরেক্ট স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে এখান থেকে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের একমাত্র ইয়ে। সেটা কোথায় আছে? অপশান ডিতে দেখো আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। কী বলেছে? বলেছে যে একটি মিশ্রণে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত 2:3 এবং অন্য একটি মিশ্রণে ওই দুটি তরলের অনুপাত 5:4। এই দুটি মিশ্রণ কী অনুপাতে মিশ্রণ করলে নতুন মিশ্রণে উহাদের অনুপাত সমান হবে? তাহলে যখন এরকম মিশ্রণের অঙ্ক থাকে, মিক্সচার এবং অ্যালিগেশন, তো এই ধরনের অঙ্ক দেখো কীভাবে করতে হয়। সেটার টেকনিক হচ্ছে যে এটা হচ্ছে আমাদের প্রথম মিশ্রণ আর এটা আমাদের দ্বিতীয় মিশ্রণ। তাহলে প্রথম মিশ্রণ যে কোনো একটা ধরো, হয় তুমি ফার্স্টেরটা ধরবে নয় সেকেন্ডেরটা ধরবে। প্রথম মিশ্রণের এটার অনুপাত কত? প্রথম 2/, টোটাল হচ্ছে আমাদের 5, তাহলে 2/5, 2/5। আর দ্বিতীয় তরলের ওই প্রথম মিশ্রণটারই অনুপাত হচ্ছে কত হবে? 5/9, কেন এখানে 4 আর 5 মিলে 9 হচ্ছে, আর এখানে 2 আর 3 5 হচ্ছে, তাহলে 5 ভাগের মধ্যে প্রথমটা আছে 2 ভাগ, আর এখানে 9 ভাগের মধ্যে প্রথমটা আছে 5 ভাগ। তাহলে এটা এই দুটো মিশ্রণ মেশাতে হবে, মেশালে পরে আমাদের অনুপাতটা কী বলেছে? আমাদের অনুপাত সমান হবে। সমান হওয়া মানে কি? 1:1 হওয়া, অর্থাৎ প্রত্যেকটা 2 ভাগের 1 ভাগ থাকবে। এবার কী করবে? কোনাকুনি বিয়োগ করবে তুমি। কোনাকুনি বিয়োগ করলে দেখো কী পাচ্ছি। প্রথমে এই পাশে কত হচ্ছে? এই পাশে হচ্ছে 1/2 মাইনাস 5-এর 9, এটা করো। আর এ পাশে করলে পাবে হচ্ছে 1/2 মাইনাস 2-এর 5, এই দুটোর অনুপাত হবে। তাহলে এটা করলে দেখো 9 দুগুণে কত হচ্ছে? 18, আর এখানে করলে হবে 9 বিয়োগ 5 দুগুণে 10, আর এটা করলে হচ্ছে 5 দুগুণে 10 অনুপাত, এখানে হচ্ছে 5 বিয়োগ 4। এটা যেহেতু মাইনাস, এটার আগে মাইনাস হবে, এটা প্লাস হবে, তাহলে এটা 9-এর আগে মাইনাস হবে, এটা প্লাস হবে। তাহলে কত হচ্ছে? 1-এর 18 ইস্টু দেখো 1-এর 10। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 2 দিয়ে যদি কাটি, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, তাহলে অনুপাতটা হচ্ছে 5:9। তাহলে এটা করলে দাঁড়াবে 5:9। তাহলে এই দুটো মিশ্রণকে আমরা যদি 5:9 অনুপাতে মেশাই, তাহলে আমাদের অনুপাতটা সমান সমান হয়ে যাবে প্রথম এবং দ্বিতীয় তরলের অনুপাত। তাহলে অপশান সিতে আছে, অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে পরের কোশ্চেনে। দেখো কী বলেছে? বলেছে একটি ঘড়ি দেওয়ালে টাঙানো আছে এবং সময় নির্দেশ করছে 4:25। ঠিক বিপরীত দেওয়ালে টাঙানো একটি সাধারণ দর্পণে তার প্রতিফলিত বিম্বে সময় দেখাবে কত? তাহলে দেখো আমরা সবার প্রথমে যদি ঘড়িটা এঁকে নিই, এখানে দেখো ঘড়িটা এঁকে নিচ্ছি। দেখো কত বলেছে? 4:25। এই হচ্ছে 3, এই হচ্ছে 4, এই হচ্ছে 5, এই হচ্ছে 6, 7, 8, এই হচ্ছে 9, 10, 11, 12, 1, 2, এই আমাদের টোটাল ঘড়ি। এবার দেখো এখানে বলেছে 4:25, মানে ঘন্টার কাঁটাটা কোথায় আছে? 4:25 যেহেতু, তাহলে মিনিটের কাঁটাটা কোথায় থাকবে? মিনিটের কাঁটাটা থাকবে হচ্ছে 5-এর ঘরে, আর ঘন্টার কাঁটাটা থাকবে কি? 4 আর 5-এর মাঝখানে। এইবার এটাকে যদি দর্পণে ফেলানো হয়, দর্পণে ফেলানো হলে তাহলে এই জিনিসটা এই পাশে আসবে, এই পাশে মিনিটের কাঁটাটা 5-এ আছে, তাহলে মিনিটের কাঁটাটা কোথায় থাকবে? মিনিটের কাঁটাটা এই পাশে আসলে 5-এর যায়, 5-এর বিপরীতে এখানে 7 আসবে, তাহলে মিনিটের কাঁটাটা 7-এর ঘরে থাকবে। আর 5-এর কাঁটা ঘন্টার কাঁটাটা কী থাকবে? ঘন্টার কাঁটাটা ঠিক 8-এর নিচেই থাকবে, অর্থাৎ আমাদের টাইমটা হবে 7টা বেজে 8টায় পৌঁছাবে না, 7টা বেজে 7-এর ঘরে যেতে হবে 7:35। তাহলে অপশান সিতে আছে 7:35, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন বলেছে সূর্যাস্তের পূর্বে একদিন সায়ন্যে দুই বন্ধু অজয় এবং অমল মুখোমুখি হয়ে পরস্পরের সঙ্গে কথা বলছিল। যদি অমলের প্রতিবিম্ব ঠিক তার ডান দিকে পড়ে, তাহলে অজয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? তাহলে দেখো আমাদের কী জানি আমরা? নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। এবার দেখো সূর্যাস্তের সময় মানে সূর্যটা আমাদের কোথায় আছে? সূর্যটা আমাদের হচ্ছে পশ্চিম দিকে আছে। এবার পশ্চিম দিকে যেহেতু থাকে, তাহলে তার যদি কেউ দাঁড়িয়ে থাকে এই সময়, তাহলে ছায়াটা কোন দিকে পড়বে? পশ্চিম দিকে পড়বে, এই পূর্ব দিকে পড়বে। তাহলে দেখো বলেছে অমলের প্রতিবিম্ব ঠিক তার ডান দিকে পড়ে, তাহলে এইখানে যদি অমল থাকে, অমলের ডান দিকে হচ্ছে এইটা, তাহলে অমল এইদিকে দাঁড়িয়ে আছে। এবার বলছে যে যে অজয় এবং অমল মুখোমুখি দাঁড়িয়ে আছে, অমলের ডান দিকে এটা, তাহলে অমল কোন দিকে মুখ করে আছে? অমল হচ্ছে এই দিকে মুখ করে আছে, ঠিক আছে? এইদিকে মুখ করে থাকলে তার ডান দিক হচ্ছে এটা পড়বে, তাহলে এইখানে নিশ্চয়ই অজয় থাকবে এর সামনে, তাহলে অজয়।
তাহলে অজয়ের ছায়া কোন দিকে পড়বে? অজয়ের ছায়া বলেছে অজয় কোন দিকে মুখ করে আছে সেটা প্রশ্ন করেছে। অজয় তাহলে এই দিকে মুখ করে আছে, তাহলে ডান দিক, এটা হচ্ছে পূর্ব দিক আমাদের, তাহলে এই দিকটা হচ্ছে উত্তর দিক, আর এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। তাহলে এখান থেকে অজয় কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে মুখ করে আছে। কোথায় আছে? অপশন বিতে দেখো দক্ষিণ আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। একটা অঙ্ক বাদ চলে গেছিলো, দেখো বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে ভর্তি হয়। দুটি নলই একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হয়? তাহলে দেখো এখানে দুটো জিনিস আছে, প্রথম দুটো নল আছে, দুটো নল দিয়ে প্রথম নল দিয়ে 20 মিনিট ও দ্বিতীয় নল দিয়ে 30 মিনিট ভর্তি হচ্ছে। তাহলে দেখো আমরা যদি দুটো নল ধরে নিই এখানে, যে এ আর বি আছে, এ কত মিনিটে ভর্তি করছে? 20 মিনিটে, আর বি ভর্তি করছে 30 মিনিটে। তাহলে এদের লসাগু কত? 60। তাহলে এ কাজের ক্ষমতা কত? এর ক্ষমতা হচ্ছে 3, আর এর ক্ষমতা হচ্ছে 2। এটাকে 20 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3, আর এটাকে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তাহলে টোটাল 5 ইউনিট কাজ করছে দুজনে মিলে। তাহলে টোটাল আমাদের কত মিনিট সময় লাগবে পুরোটা ভর্তি হতে? 5 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে 12 মিনিট। তাহলে টোটাল মোট হচ্ছে দুটো নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে আমাদের সময় লাগছে হচ্ছে 12 মিনিটে ভর্তি হচ্ছে। কিন্তু এখন আমাদের বলেছে যে এখানে যে প্রথমে এ নলটা খুলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের এ নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাকি সময়টা বি নল চলেছে, অর্থাৎ প্রথম নলটা বন্ধ করা হয়েছে। তাহলে দেখো যাতে করে এরা 10 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হচ্ছে, অর্থাৎ এই যে শেষ 10 মিনিট, সেই 10 মিনিটটা শুধুমাত্র বি চলেছে, মানে বি চালু ছিল। তাহলে বি যদি 1 মিনিটে, এটা 1 মিনিটে কত অংশ ভর্তি করে? টোটাল হচ্ছে 2 অংশ করে, 2 ইউনিট করে, এর ক্ষমতা হচ্ছে 2, তাহলে 2 ইউনিট করে ভর্তি করছে। তাহলে টোটাল 10 মিনিট, টোটাল 10 দুগুণে হচ্ছে 20 ইউনিট ভর্তি করবে। তাহলে আমাদের বাকি থাকবে কত? টোটাল আমাদের 60 ইউনিট কাজ করতে হবে। তাহলে সেখান থেকে ধরতে গেলে 60 মাইনাস 20 সমান সমান আমাদের কত? 40 ইউনিট হচ্ছে মানে বাকি থাকবে জল। জল হচ্ছে টোটাল 20 ইউনিট আমাদের ভর্তি করবে এখানে বি নলটা শেষ 10 মিনিটে। আর আগে এ আর বি যখন দুজনে কাজ করছিল একসঙ্গে টোটাল 40 মিনিট জল ভর্তি করছিল, সেই ভর্তি করতে তারপরে ওটা বন্ধ করে দেবে। তাহলে দেখুন এ আর বি মিলে মোট কাজ করছে কত? 5 ইউনিট কাজ করছে। তাহলে টোটাল 40 ইউনিট কাজ করতে সময় লাগবে কত? 40 ভাগ 5, টোটাল হচ্ছে 8 মিনিট। অর্থাৎ এ এ নলটাকে প্রথম 8 মিনিটে বন্ধ করতে হবে যাতে করে চৌবাচ্চাটা বেশি 10 মিনিট বেশি সময় নিয়ে ভরতে হয়। তাহলে এখান থেকে বলতে পারি অপশান এ যেটা আছে, অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। দেখো কি বলেছে, বলেছে যদি স্কুইন্ট ইস টু আই হয় তাহলে স্কুইজ এটা কত হবে? তো এটার অ্যান্সার হচ্ছে অপশান বি হবে ক্লথ। স্কুইজ এটা হচ্ছে চোখের একটা কাজ, আর স্কুইজ চোখের যে বিভিন্ন ধরনের যে এদিক ওদিক ধরনের যে কাজটা বলে সেটা হচ্ছে স্কুইন্ট। তাহলে স্কুইজ স্কুইজ হচ্ছে যে ভিজা যে জামা কাপড় যেটা থাকে সেটার হচ্ছে মানে মানে সেটা নিংড়ে যে জল যেটা বের করে নেওয়া হয় সেটা হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলে স্কুইজ। তাহলে অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে। দেখো বলেছে, বলেছে কি একটি কোড এ 73429186 এর কোড এটা, এবং 505464 এর কোড হচ্ছে এটা, এর কোড এটা আর এর কোড এটা। তাহলে ও আর ডি আর অর্ডার এর তাহলে না 745268 কি আছে? 745268 এর কোড কী হবে? দেখো 8-এর কোড কী আছে এখান থেকে? দেখো 8-এর কোড আছে এস, তাহলে দুটো এস থাকবে লাস্টে। আর সবার প্রথমে 7 আছে, 7-এর কোড কী আছে? 7-এর কোড পি, তাহলে পি থাকবে এবং লাস্টে দুটো এস থাকবে। এরকম একটা জিনিস কোথায় আছে? দেখো সবার প্রথমে পি আছে, এটা তো ঠিক আছে, কিন্তু লাস্টে দুটো এস কোথায় আছে? দুটো এস একমাত্র ডিতে আছে। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলে আসছি পরের কোশ্চেন। বলছে ব্যতিক্রমটি বাহির করো, অর্থাৎ যেটা আলাদা। একটা হচ্ছে স্কোয়ার আছে, সার্কেল আছে, প্যারালোগ্রাম, রেক্ট্যাঙ্গেল। দেখো স্কোয়ার, প্যারালোগ্রাম, রেক্ট্যাঙ্গেল সবগুলোর কী আছে? 4টে শীর্ষবিন্দু আছে, বা এরা বলতে পারি যে একটা মানে 4টে করে বাহু আছে প্রত্যেকে। কিন্তু সার্কেলের এরকম কোনো জিনিস নেই, অর্থাৎ সার্কেল হবে আমাদের অ্যান্সার এখানে, সার্কেলটা আলাদা এদের থেকে। তাহলে অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলেছে দেখো, বলেছে যে 6 জন ব্যক্তি একটি 6 কোণা টেবিলে বসে আছে। অরূপ অরূপ বসে আছে 6 কোণা টেবিলে। অরূপ ঠিক বিলালের বিপরীতমুখী বসে আছে। বিলাল বসে আছে চিরাগ এবং ডেরেকের মাঝে। মধ্যে অরূপ বসে আছে এলা এবং ফারুকের মাঝে। এলা বসে আছে ডেরেকের বাম দিকে। কোন জোড়াটি একে অপরের মুখোমুখি বসে আছে? এর আগেও একবার এসছে এই কোশ্চেনটা বিসিএসে। তো দেখো এরকম যদি 6 কোণা টেবিল হয়, মুখোমুখি বসে আছে, প্রথমে কী আছে দেখো, বলেছে একজন 6জন ব্যক্তি একটি 6 কোণা টেবিলে বসে আছে। অরূপ ঠিক বিলালের বিপরীতমুখী বসে আছে। তাহলে এটা যদি ধরি অরূপ, অরূপ আর এদিকে কি আছে? বেলাল, বেলাল, অরূপ আর বেলাল মুখোমুখি বসে আছে। এইবার বলছে যে চিরাগ এবং ডেরেক, বিলাল বসে আছে চিরাগ এবং ডেরেকে। তাহলে এইটা হচ্ছে চিরাগ, যদি এটা হয় চিরাগ, আর বেলাল বসে আছে কি আছে? চিরাগ আর ডেরেকের মাঝে। তাহলে এটা কি হবে? ডেরেক।
ডেরেক এই জায়গাটায় বসে আছে আর চিরাগ এখানে বসে আছে। এবার দেখো অরূপ বসে আছে এলা এবং ফারুকের মাঝে, অরূপ বসে আছে এলা এবং ফারুকের মাঝে, তাহলে এখানে হতে পারে এলা, এলা আর এখানে হতে পারে ফারুক। এইবার দেখো বলেছে, আবার বলেছে এলা বসে আছে ডেরেকের বাম দিকে, তাহলে ডেরেকের বাম দিকে এলা বসে আছে, সেটা ঠিক আছে। আর ফারুক বসে এলা বসে আছে ডেরেকের বাম দিকে, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে ঠিক সাজিয়েছি। এবার দেখো বলেছে কোন জোড়াটি একে অপরের মুখোমুখি বসে আছে, তাহলে ডেরেক এবং ফারুক একে অপরের মুখোমুখি বসে আছে, চিরাগ আর এলা, তাহলে এখান থেকে এলা এবং ফারুক, এলা এবং ফারুক হচ্ছে না, ডেরেক এবং এলা, ডেরেক এবং এলা হচ্ছে না, চিরাগ এবং এলা, চিরাগ এবং এলা, অপশান সিতে দেখো চিরাগ এবং এলা আছে, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের আমাদের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলেছে একটি চোঙের ব্যাসার্ধের শতকরা পরিবর্তন বৃদ্ধি 300 হলে ওই চোঙের আয়তনের শতকরা পরিবর্তন কত? চোঙের উচ্চতা ধ্রুবক রাখা হয়েছে। এখন দেখো চোঙের যে ব্যাসার্ধ, ধরো প্রথমে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এর আয়তন কত হবে? আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তন। এখন আরটা বলছে চেঞ্জ হয়ে 300%, 300 বৃদ্ধি হয়ে যাচ্ছে 300%, তাহলে নতুন আর কত হবে? নতুন আর ড্যাশ যেটা হবে সেটা হবে আর তো ছিলই, তার উপরে আবার 300%, মানে 3 গুণ হয়ে যাচ্ছে, মানে 3r, টোটাল হচ্ছে 4r। তাহলে এখানে আয়তন কত হবে? পাই ইন্টু 4r তার স্কোয়ার ইন্টু এইচ, তাহলে এটা হবে 4 4 1600 পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথমে কী ছিল? প্রথমে আয়তন ছিল এটা পাই আর স্কোয়ার এইচ, এখন আয়তন হচ্ছে কত? 1600 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কত বাড়ছে? 15 গুণ বেড়ে যাচ্ছে, তাহলে অর্থাৎ 1500% বাড়বে। তাহলে অপশান এতে দেখো 1500 আছে, তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে পি কিউ অপেক্ষা 60% বেশি এবং আর অপেক্ষা 30% বেশি, কিউ এবং আর এর অনুপাত কত? দেখো পরের কোশ্চেন এটা বলেছে পি কিউ অপেক্ষা 60% বেশি এবং আর অপেক্ষা 30% বেশি। তাহলে দেখো আমরা কি বলতে পারি যে পি সমান সমান, পি সমান সমান কত? কিউ এর থেকে 60% বেশি, অর্থাৎ কিউ প্লাস আরও 60%, মানে 0.6 কিউ, 0.6 কিউ, অর্থাৎ হচ্ছে 1.6 কিউ। আবার পি বলেছে যে আর অপেক্ষা 30% বেশি, তাহলে আর হচ্ছে আরও 30%, মানে 0.3 আর, তাহলে এটা হচ্ছে 1.3 আর। যেহেতু পি দুটোই পি এর মান, তাহলে এই দুটো আমরা ইকুয়াল করে দিতে পারি। ইকুয়াল করে দিতে করলে পরে কত হবে? দেখো ইকুয়াল করলে আসবে 16 কিউ সমান সমান হচ্ছে 13 আর। তাহলে এখান থেকে বলেছে কিউ আর আর এর অনুপাত, তাহলে কিউ বাই আর সেটা কত হবে? সেটা দাঁড়াবে হচ্ছে 13/16, 13/16। তাহলে অপশান কোথায় আছে? অপশান সিতে আছে, দেখো 13:16, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেন। দেখো বলেছে যে নিচের রেখাঙ্কিত অংশের পরিসীমা ও বৃত্তের পরিধির অনুপাত কত? তাহলে দেখো এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকুর সবার প্রথমে আমাদের পরিসীমা বের করতে হবে। তো আমরা জানি কি 2 পাই আর, এটা সমান সমান হচ্ছে 360 ডিগ্রি, আর এটা যেহেতু 90 ডিগ্রি কোণ করেছে, তাহলে এর 1/4, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে, এটার হচ্ছে পরিসীমা হচ্ছে পাই আর বাই 4, এটা হবে ওইটুকুর পরিধি। আর এইদিকে একটা আর আছে, এইদিকে একটা আর আছে, টোটাল 2r, তাহলে এইটা হচ্ছে টোটাল আমাদের পরিসীমা এটার। আর বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই আর, তাহলে এখান থেকে আর আর করে কেটে দাও, তাহলে এটা থাকবে হচ্ছে এটা থাকবে হচ্ছে 4টা লসাগু করো, লসাগু করলে থাকবে উপরে পাই প্লাস 4, সরি এই জায়গাটা এখানে যদি 2 দিয়ে 2 পাই আর সমস্যা 60 ডিগ্রি, তাহলে 4 গুণ, তাহলে পাই/2 হবে, এটা পাই/2, কারণ 180তে হচ্ছে এটা পাই/2, এটা পাই প্লাস 4 হবে, আর এখানে হচ্ছে 4 পাই হবে। তাহলে এইটা হচ্ছে বৃত্তের এই যে রেখাঙ্কিত অংশ, এটার পরিসীমা আর বৃত্তের পরিধির অনুপাত হচ্ছে এইটা পাই প্লাস 4, বা তাহলে অপশান বিতে দেখো 4 প্লাস পাই বা পাই প্লাস 4/4 পাই, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। বলেছে একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক ওজন মাপ দ্বারা বিক্রেতা এবং ক্রেতা উভয়কে 20% প্রতারিত করে, তাহলে তার প্রকৃত লাভ হার কত? তাহলে দেখো বিক্রেতাকেও 20% প্রতারিত করছে, ক্রেতাকেও 20% প্রতারিত করছে, তাহলে টোটাল আমাদের লাভের আমরা জানি সাকসেসিভ মানে যে লাভ হয় সেটা সূত্র হচ্ছে 20 + 20 + 20 × 20/100, এটা হচ্ছে লাভ। তাতে টোটাল দেখো 44% লাভ হচ্ছে, তাহলে তার প্রকৃত লাভের হার হচ্ছে 44%, অপশান সিতে আছে 44%, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আমাদের 2018 সালের মোট 28টা কোশ্চেন বা 27টা কোশ্চেন। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।